বিশ্বকাপের সবচেয়ে সুন্দর গল্পগুলো মাঝে মাঝে এমন দল থেকে আসে যাদের নিয়ে শুরুতে খুব বেশি আলোচনা থাকে না। তেমনি এক দেশের গল্প শোনা যাক আজ। এশিয়া পোস্টের বিশেষ আয়োজন ৪৮ দিনে ৪৮ দল। আজকের পর্বে থাকছে জর্ডান, যারা এবারই প্রথম খেলতে যাচ্ছে বিশ্বমঞ্চে। জর্ডানের ফুটবল গল্পটা গত কয়েক বছরে বদলে গেছে। একসময় তারা এশিয়ান ফুটবলের মাঝারি শক্তি হিসেবেই বেশি পরিচিত ছিল, কিন্তু ২০২৩ এশিয়ান কাপ ফাইনালে ওঠা তাদের পরিচয় পাল্টে দেয়। দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলকে সেমিফাইনালে হারিয়ে তারা দেখিয়েছিল এই দল শুধু রক্ষণে দাঁড়িয়ে থাকার জন্য নয়, বড় ম্যাচে আঘাত করতেও জানে। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। মরক্কান কোচ জামাল সেলামির অধীনে জর্ডান এখন আরও সংগঠিত। এর আগে হুসেইন আমতার সময় তৈরি হওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে দলটি এখন আরও আত্মবিশ্বাসী। ২০২৬ বিশ্বকাপে তারা একেবারে নতুন হলেও একেবারে অচেনা নয়। এশিয়ার মঞ্চে তারা নিজেদের মান দেখিয়েছে। জর্ডানের বিশ্বকাপ ইতিহাস এখনো লেখা শুরু হয়নি। ২০২৬ সালের আগে তারা কখনো বিশ্বকাপের মূল পর্বে খেলেনি। তাই কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এই আসর তাদের জন্য এক নতুন অধ্যায়। জর্ডানের ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্তও বটে। এতদিন বিশ্বকাপ ছিল দূরের স্বপ্ন, এবার সেই স্বপ্ন বাস্তব। প্রথমবার বিশ্বকাপে ওঠা দলের জন্য প্রতিটি মুহূর্তই নতুন। জাতীয় সঙ্গীত থেকে প্রথম কিক অফ, প্রথম গোলের অপেক্ষা থেকে প্রথম পয়েন্টের লড়াই। জর্ডানের জন্য ২০২৬ বিশ্বকাপ তাই যেমন অভিজ্ঞতা নেওয়ার জায়গা, তেমনি নিজেদের প্রমাণের সুযোগও। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে জর্ডান নিজেদের ইতিহাস তৈরি করে। এশিয়ান অঞ্চলে বাছাই পর্বে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে তারা প্রথমবার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। এই যাত্রার পেছনে বড় প্রেরণা ছিল ২০২৩ এশিয়ান কাপের যাত্রা। সেই টুর্নামেন্টে ফাইনালে ওঠার পর জর্ডান বুঝেছিল বড় দলের বিপক্ষে ভয় না পেয়ে খেলতে পারে তারা। ২০২৬ বিশ্বকাপের পথে সেই বিশ্বাসই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এবারে বিশ্বকাপে জর্ডান রয়েছে গ্রুপ জেতে। তাদের সঙ্গে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আলজেরিয়া ও অস্ট্রিয়া। গ্রুপটি খুব কঠিন। আর্জেন্টিনা শুধু বড় দল নয়, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। অস্ট্রিয়া ইউরোপের সংগঠিত দলগুলোর একটি। আলজেরিয়া শারীরিক, দ্রুত এবং অভিজ্ঞ আফ্রিকান প্রতিপক্ষ। জর্ডানের জন্য প্রতিটি ম্যাচই হবে নতুন অভিজ্ঞতা। তবে এই ধরনের গ্রুপেই নতুন দল নিজেদের সাহস দেখানোর সুযোগ পায়। জর্ডানের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আঞ্চলিক ফুটবল থেকে উঠে আসা পরিচিত মুখের সঙ্গে কয়েকজন ইউরোপ ভিত্তিক খেলোয়াড়ের মিশ্রণ। গোলপোস্টে ইয়াজিদ আবু লায়লা সবচেয়ে অভিজ্ঞ। বাছাই পর্বে তিনি নিয়মিত ছিলেন এবং বিশ্বকাপের মতো মঞ্চে তার স্থিরতা জর্ডানের জন্য গুরুত্বপূর্ণ হবে। তার সঙ্গে আবদুল্লাহ আল ফাকৌরি, মোহাম্মদ আল এমওয়াসি ও নূর বানি আতিয়া ব্যাকআপ হিসেবে বিবেচনায় থাকতে পারেন। ডিফেন্সে ইয়াজান আল আরাব সবচেয়ে বড় নাম। অভিজ্ঞ এই সেন্টার ব্যাক জর্ডানের রক্ষণভাগের নেতা। তার সঙ্গে মোহাম্মদ আবু আল নাদি, আবদুল্লাহ নাসিব, ইউসুফ আবু আল জাজার, মোহাম্মদ হাসিস, সালিম ওবায়েদ ও হাদি আল হুরানির মতো খেলোয়াড়েরা রক্ষণে গভীরতা এনে দেয়। আর্জেন্টিনা বা অস্ট্রিয়ার মতো দলের বিপক্ষে জর্ডানকে ম্যাচের বড় অংশ রক্ষণে কাটাতে হতে পারে, তাই এই লাইনটাই সবচেয়ে বেশি পরীক্ষায় পড়বে। মিডফিল্ডে নূর আল রাওয়াবদে, রাজাই আয়েব, ইব্রাহিম সাদে, আমের জামুস, মোহাম্মদ আল দাউদ ও নিজার আল রাসদান গুরুত্বপূর্ণ হতে পারেন। এই মাঝমাঠে কাজ হবে শুধু বল ধরে রাখা নয়, বরং প্রতিপক্ষের চাপের মধ্যে দলকে সংগঠিত রাখা। আক্রমণভাগী জর্ডানের সবচেয়ে বড় শক্তি। মুসা আল তামারি এই দলের প্রধান মুখ এবং সবচেয়ে বড় তারকা। ফরাসি ক্লাব রেনে খেলা এই উইঙ্গারের গতি ও ড্রিবলিং জর্ডানের পাল্টা আক্রমণের প্রধান অস্ত্র। তার সঙ্গে ইয়াজান আল নাইমাত, আলী ওলওয়ান, মোহনাদ আবু তাহা, মাহমুদ আল মারদি, মোহনাদ সেমরিন ও ইব্রাহিম সাবরা আক্রমণে বেশ ভালো বিকল্প। বিশেষ করে আল তামারি ও আল নাইমাত জুটি এশিয়ান কাপে নিজেদের কার্যকারিতা দেখিয়েছে। জর্ডানের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণের গতি। আল তামারি বল পেলে প্রতিপক্ষের ডিফেন্সকে সরাসরি চ্যালেঞ্জ করেন। আল নাইমাত ও ওলওয়ান বক্সের যে কোনো সময় সুযোগ এনে দেবে, আর উইং থেকে দ্রুত আক্রমণে উঠতে পারে দলটি। আরেকটি শক্তি হল সাম্প্রতিক আত্মবিশ্বাস। এশিয়ান কাপের ফাইনাল এবং বিশ্বকাপে প্রথমবার ওঠা এই দুই অভিজ্ঞতা দলটির মানসিকতা বদলে দিয়েছে। সবচেয়ে বড় দুর্বলতা বিশ্বকাপ অভিজ্ঞতার অভাব। আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও আলজেরিয়ার মতো দলের বিপক্ষে ভুলের সুযোগ খুব কম।
আরেকটি প্রশ্ন হলো মিডফিল্ডের নিয়ন্ত্রণ বজায় রাখা। যদি জর্ডান দীর্ঘ সময় বল ছাড়া থাকে তাহলে আক্রমণ ভাগকে বিচ্ছিন্ন হয়ে পড়তে দেখা যেতে পারে। তাই মাঝমাঠের সংযোগ এখানে গুরুত্বপূর্ণ। জামাল সেলামি বাস্তববাদী পরিকল্পনা নিয়ে বিশ্বকাপে যাবেন। জর্ডানকে ৩-৪-৩ বা ৪-৩-৩ ধরনের ফরমেশনে দেখা যেতে পারে। তবে মূল বিষয় হলো নিজেদের কৌশলে ঠিক থাকা এবং ট্রানজিশনে দ্রুত আক্রমণে ওঠা। আর্জেন্টিনার বিপক্ষে হয়তো বেশি সময় রক্ষণে থাকতে হবে। অস্ট্রিয়া ও আলজেরিয়ার বিপক্ষে ডুয়েল সেকেন্ড বল এবং সেট পিস বড় ভূমিকা রাখতে পারে। সেলামির সবচেয়ে বড় কাজ হবে দলের সাহস ধরে রাখা। মুসা আল তামারি এই দলের সবচেয়ে বড় নাম। তার গতি, ড্রিবলিং ও ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতা জর্ডানের আক্রমণকে আলাদা করে। ইয়াজান আল নাইবাদ গোলের সামনে সবচেয়ে নির্ভরযোগ্য মুখগুলোর একটি। সুযোগ কম এলেও তার ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। ইয়াজান আল আরাব ডিফেন্সের নেতৃত্ব দেবেন। কঠিন গ্রুপে তার অভিজ্ঞতা ও এরিয়াল প্রেজেন্স জর্ডানের জন্য বড় সম্পদ। জর্ডান গ্রুপ জেতে সবচেয়ে বড় আন্ডারডগদের একটি। আর্জেন্টিনা ও অস্ট্রিয়া কাগজে এগিয়ে থাকবে, আলজেরিয়া কঠিন প্রতিপক্ষ। তবে জর্ডানের লক্ষ্য বাস্তববাদী হওয়া উচিত। যদি তারা আলজেরিয়া বা অস্ট্রিয়ার বিপক্ষে পয়েন্ট তুলতে পারে তাহলে সেরা তৃতীয় দলের লড়াই নিজেদের রাখার সুযোগ থাকবে। আমাদের ধারণা জর্ডানের জন্য নকআউটে ওঠা কঠিন। তবে এই দলটি শুধু অংশগ্রহণে সন্তুষ্ট থাকবে না, সেটাও পরিষ্কার। জর্ডানের বিশ্বকাপ গল্পটা শুরু হচ্ছে 2026-এর এই আসর দিয়েই। এটি বড় ইতিহাসের দল নয়, কিন্তু নতুন ইতিহাস লেখার সুযোগ পাওয়া দল। এখন দেখার অপেক্ষা আল তামারিদের জর্ডান বিশ্বকাপের প্রথম অধ্যায়ে নিজেদের নাম মনে রাখার মতো কিছু করতে পারে কিনা।